আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 অ্যাভিক নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। আর এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো এমনটা বোধ হয় কলকাতাবাসী আগে শোনেনি। খোদ কলকাতার দমদম পার্কের এক পুজো প্যান্ডেলে ঠাকুরের গয়না চুরি গিয়েছে, আর তার জন্য ডাক পড়েছে ব্যোমকেশ বক্সির। ভাবতে পারছেন কতটা গুরুতর একটা ঘটনা ঘটে গিয়েছে? কি ঘটেছে সেটা জানতে হলে কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখতেই হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি দমদম পার্কের একটি পুজো মণ্ডপে। কোন পুজো মণ্ডপে কেন এসেছি সেটাও তো বললাম। চুরি গিয়েছে মা দুর্গার গয়না, আর সেই জন্য ডাক পড়েছে ব্যোমকেশ বক্সির। শেষ অবধি দেখতে হবে কিন্তু আপনাদেরকে, তাহলেই জানতে পারবেন আসল রহস্যটা কি। যেমনটা আপনাদেরকে বললাম, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দমদম পার্ক তরুণ সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। একটা গুরুতর ঘটনা কিন্তু এখানে ঘটে গিয়েছে। এখানে মা দুর্গার গলার হার খোয়া গিয়েছে, বলা ভালো চুরি গিয়েছে, আর সেই জন্য কিন্তু এখানে ডেকে পাঠানো হয়েছে ব্যোমকেশ বক্সিকে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরেছেন। একটু হেয়ালি করলাম, আপনাদের সঙ্গে মাপ করবেন তার জন্য। চলতি বছরে দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপুজোয় থিম কিন্তু ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ বক্সির ফ্যান, ব্যোমকেশ বক্সি প্রেমী কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, যাদের কলকাতায় চলতি বছরে পুজোর বলা ভালো ডেস্টিনেশন হতে পারে দমদম পার্ক তরুণ সংঘর পুজো প্রাঙ্গণ। একেবারে অসাধারণ পুজো মণ্ডপ, যাকে বলে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। থিমের নাম সত্যান্বেষী, এক প্যান্ডেল ব্যোমকেশ। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দমদম পার্ক তরুণ সংঘে। আমরা যারা ব্যোমকেশ বক্সি পড়েছি তারা আমরা জানি ব্যোমকেশ বক্সির বিভিন্ন গল্প, ব্যোমকেশ বক্সির বিভিন্ন গল্পকে কমিক চিত্র দিয়ে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। এখানে মোট ফ্ল্যাট রয়েছে, বেশ কয়েকটি বাড়ি বা ফ্ল্যাট এখানে করা হয়েছে, এবং প্রত্যেকটি ফ্ল্যাটে বা প্রত্যেকটি বাড়িতে ব্যোমকেশের এক একটি গল্পকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমি যদি দেখাতে বলবো শ্যামলবাবুকে মেজ বাড়ি, আমরা সকলেই জানি ব্যোমকেশের যে মেজ বাড়ি এখানে কিন্তু সেটাও ইলাস্ট্রেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, মানে এখানে প্রবেশের পর আপনার মনে হবে না আপনি কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে রয়েছেন। আপনার মনে হবে আপনি হয়তো ব্যোমকেশ বক্সির জগতে হারিয়ে গেছেন। মনে হবে, মানে যারা ভীষণ ব্যোমকেশ বক্সি পড়েছেন, পড়েন, বা যারা ভীষণ ভালোবাসেন, তারা হয়তো ভাবতে পারেন আমি স্বপ্নে রয়েছি, আমি স্বপ্নে ব্যোমকেশ বক্সির জগৎটাকে দেখছি, কিন্তু তেমনটা কিন্তু নয়। ভীষণ নিপুণতার সঙ্গে, অত্যন্ত নিপুণতার সঙ্গে দমদম পার্ক তরুণ সংঘ তাদের চলতি বছরের প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে ব্যোমকেশ বক্সির জগৎটা। বলা যেতে পারে দ্য ওয়ার্ল্ড অফ ব্যোমকেশ বক্সি। দেখতে পাচ্ছেন এখানে যে ইলাস্ট্রেশনটা করা হয়েছে সেটা নিচে লেখাও রয়েছে প্রত্যেকটার সঙ্গে প্রতুল চন্দ্রগুপ্ত এবং সুকুমার সেনের সঙ্গে অন্তরঙ্গ সাক্ষাৎকারে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যোমকেশ বক্সির জন্ম, তাকে কিন্তু একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, এবং সমস্ত কিছু এখানে কিন্তু ব্যোমকেশ বক্সির গল্পের, উপন্যাসের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ডিটেইলিং কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দরভাবে। জীবনপঞ্জি করা হয়েছে, একটা জীবনপঞ্জি করা হয়েছে। 1904-এ জন্ম, 1920-তে ম্যাট্রিক পাস, 1923-এ কলেজ জীবন। একটা ভীষণ সুন্দর ইলাস্ট্রেশন কিন্তু করা হয়েছে ঘড়ির মাধ্যমে। এবং তারপর যদি আমি নিচে আসি, ব্যোমকেশ বক্সির দেওয়ালে জামা কাপড় ঝোলানোর যে একটা অংশ, সেটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং আমার দুদিকেই, মানে প্যান্ডেলের দুধারেই কিন্তু রয়েছে ফ্ল্যাট বাড়ি, দুধারেই কিন্তু কমিক চরিত্র, মানে গল্পগুলোকে কমিকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটি গল্পের, উপন্যাসের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যখন এখনো অব্দি এই পুজোটা ওপেন হয়নি সকলের জন্য, কবে ওপেন হবে সেটাও বলবো, যখন আপনারা ঠাকুর দেখতে আসবেন তখন কিন্তু আপনারা এই মণ্ডপে সত্যবতী এবং অজিতের কিন্তু একটা লাইভ পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু একটা বড় পাওনা ব্যোমকেশ প্রেমীদের জন্য। অত্যন্ত
অত্যন্ত জনপ্রিয় উপন্যাস অদ্বিতীয়, সেটাকেও কিন্তু এখানে ভীষণ সুন্দর করে ইলাস্ট্রেট করা হয়েছে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই প্যান্ডেলে যদি আপনি আসেন, আপনার মনে হতে পারে যে হয়তো সদ্য ব্যোমকেশ বক্সীর কোনো উপন্যাস পড়ে রাত্রিবেলা ঘুমোতে গেছেন, স্বপ্নে আপনি দেখছেন ব্যোমকেশের জগৎ। এতটাই সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে দমদম পার্কে তরুণ সংখ্যে। আচ্ছা, মানে ছোট্ট ছোট্ট ডিটেলিং গুলোকে এখানে করা হয়েছে, মানে যেটা হয়তো পড়তে পড়তে আপনি কোনোদিনও নজর করেছিলেন, এখন হয়তো ভুলে গেছেন। এই প্যান্ডেলে দেখে আপনি মনে করতে পারবেন, ও বাবা। আচ্ছা, আমি যেটা প্রথমে বলেছিলাম যে কলকাতায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, মা দুর্গার হার খোয়া গেছে, সেটা কিন্তু আমি আবার শেষে বলবো। অর্থাৎ শেষ অব্দি কিন্তু ভিডিওটা দেখতেই হবে, ব্যোমকেশ আদেও ব্যাপারটা সলভ করতে পারলো কিনা। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ইলাস্ট্রেশনটা করা হয়েছে এটা হচ্ছে কলকাতার ইলাস্ট্রেশন। ব্যোমকেশ বক্সীর বিভিন্ন গল্পে, বিভিন্ন উপন্যাসে কিন্তু আমরা কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতার একটা ইলাস্ট্রেশন, একটা লেখা পাই। সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ট্রাম আছে, ট্যাক্সি আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, এক কথায় যাকে বলে ভীষণ সুন্দর। একটা কথা না বলে পারছি না, আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শুনি যে বাংলা বই পড়ার পাঠক নাকি কমে গেছে, বাংলা বই পড়ার পাঠক আর নেই। ব্যোমকেশ বক্সী কিন্তু আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র, অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য রচনা। বাংলার পাঠক আমার মনে হয় কমেনি, কারণ কমে গেলে এমন একটা বাংলা বইয়ের, বাংলা উপন্যাসের একটা চরিত্রকে নিয়ে কিন্তু এত বড় একটা মণ্ডপ একদম খোদ কলকাতায়, এত একটা হাই বাজেট পুজো কিন্তু আমার মনে হয় হতো না। এরপরে আমি যে অংশটা দেখাচ্ছি, ব্যোমকেশের ডায়েরি। আমরা যারা ব্যোমকেশ পড়েছি তারা জানি ব্যোমকেশের ডায়েরি কতটা আমাদের কাছে একটা লোভনীয় বিষয়। এই যে ব্যোমকেশের ডায়েরির একটা ইলাস্ট্রেশন এখানে রয়েছে, এটার মধ্যে কিন্তু একটা চমক রয়েছে, এটার মধ্যে কিন্তু মারাত্মক সুন্দর একটা চমক রয়েছে। মানে আমি দুঃখিত, আমি সেটা এখানে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমি এগিয়ে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা ঠিক কিরকম হবে। এই ব্যোমকেশের ডায়েরিটা না খুলে যাবে যখন আপনারা ঠাকুর দেখতে আসবেন, তখন দেখবেন যে ব্যোমকেশের ডায়েরিটা খুলে যাচ্ছে। শ্যামলবাবু রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। শ্যামলবাবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ভেতরে বিভিন্ন অংশ রয়েছে, ভেতরে বিভিন্ন অংশ রয়েছে। ব্যোমকেশের ডায়েরিটা খুলে গেলে ডায়েরির এক একটা পাতা থেকে এক একটা ইনস্টলেশন কিন্তু বেরিয়ে আসবে। আর এরপরে আমরা রয়েছি এমবি সরকার অ্যান্ড সন্স। মানে আমরা যারা ব্যোমকেশ পড়েছি, যারা অল্প পড়েছি, তারাও জানি যে বিভিন্ন নাম, বিভিন্ন দোকানের নাম, বিভিন্ন গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেরকম ভাবে কিন্তু এই পুরো অঞ্চলটা তৈরি করা হয়েছে। আর আরেকটা কথা বলি, যেটা হচ্ছে থিম সং না বলে আবহ সঙ্গীত, বা একটা যে সঙ্গীতটা এই মুহূর্তে বাজছে, একটা সাউন্ড, ওটাকে কিন্তু ভীষণ সুন্দর করে ইলাস্ট্রেট করা হয়েছে। আমি এখানে বকবক করছি, কথা বলছি বলে, যদি কথা না বলে আপনি শুধু চুপ করে ঠাকুরটা দেখেন, প্যান্ডেলটা দেখেন, ভীষণ সুন্দর লাগবে। এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি পুজো কমিটির সেক্রেটারিকে। তার থেকে আমি জিজ্ঞাসা করবো যে এই ব্যোমকেশ, এই ভাবনাটা আপনার মাথায় এলো কি করে? প্রথমত আমার মাথায় আসেনি, আর্টিস্ট যে অনির্বাণদা, ওনারই ব্রেন চাইল্ড এটা, উনি পুরোটা ভেবেছেন। আমরা জাস্ট অ্যাজ এ পুজো কমিটি ওনার যা যা করার, ওনার যা এক্সিকিউশনে যা সাপোর্ট দেওয়ার দিচ্ছি। এক প্যান্ডেল ব্যোমকেশ থিম, সত্যান্বেষী থিমের নাম। সত্যান্বেষী মানেই ব্যোমকেশ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যোমকেশকে ভেবেছিলেন, পুরো প্যান্ডেলটা জুড়ে সেভাবেই ভাবা আছে। 13টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে ব্যোমকেশের একটা করে গল্প। কারণ প্রত্যেকটা শরদিন্দুর লেখা যদি পড়েন, প্রত্যেকটা বাড়ির একটা অচেনা গল্প থাকে। সেই অচেনা গল্পগুলোকেই ব্যোমকেশ কিভাবে রহস্য উন্মোচন করেছে তারই গল্প পুরো প্যান্ডেলটা করা। এবং তার সাথে একটা 30 ফুট লম্বা বই তৈরি করা হয়েছে, যেখানে পথের কাটা গল্পটা পুরো দেখানো হবে। এবং তার সাথে লাইভ পারফরমেন্স আছে। পুরোটা একটা কমিক প্যালেটে করা, পপ আর্ট বলে এটাকে, পপুলার আর্ট, 1950s এর আর্ট। এটা একটা খুব সুন্দর একটা কমিক প্যালেটের মতন একটা অন্যরকম ইউনিক ফিল আসবে ঢুকলে, একটা মনে হয় একটা কমিক্সের জগতে ঢুকে গেছে। এবং তার সাথে মিক্স করা হয়েছে পপ আপ আর্টকে। দেখবেন বইটা যখন খোলা হবে ওখান থেকে পপ আপ গুলো বেরিয়ে আসে। তো এবং প্যান্ডেল জুড়েও দেখবেন বিভিন্ন জায়গায় পপ আপ বেরিয়ে আসছে। তো এই চিন্তা ভাবনা করেই পুরোটা করা। এবং ব্যোমকেশের ব্যাপারে কিছু যদি জানতে হয়, এই প্যান্ডেলে কেউ যদি ঢোকে, পুরোটা জেনে বেরোবে। একটা কথা বলি, এখন অনেক জায়গাতেই শুনছি আমরা যে বাংলা বইয়ের পাঠক অনেক কমে গিয়েছে, এখন বাংলা বই পড়ে না। তো যখন আপনার কাছে থিম শিল্পী এলো আপনাদের কাছে যে আমার এটা থিম, তখন কি আপনারা এটা ভাবেননি যে বাংলা বই তো এখন লোকে একদম পড়েই না,
ব্যোমকেশ বাংলা সাহিত্যের একটা বড় চরিত্র, একে নিয়ে পুজো করলে, থিম করলে কি মানুষ দেখতে আসবে? কোনো কি ভাবনা ছিল এরকম মাথায়? দেখুন, ব্যোমকেশ বক্সী এখনো যদি একটা সিনেমা রিলিজ হয়, দেখবেন বাংলা সব থেকে হিট সিনেমা ওটাই। সে যেই করুক, আবিদ্যা করুক, অনির্বাণ করুক, যেই করুক, ব্যোমকেশ বক্সী 1940s 50s যতটা রেলিভেন্ট, এখনো ঠিক ততটাই রেলিভেন্ট। হ্যাঁ, লোকের পড়ার অভ্যেসটা কমে গেছে, সেই জন্যই এটা করা, যাতে দেখে আবার মানুষ বোঝে যে বাংলা সাহিত্যে কি আছে, কি কি লিখে গেছে। রিল পার্টটা তো আছেই। ব্যোমকেশ অ্যাজ আ টপিক খুব হিট, সেটা এখনো যতটা কন্টেম্পোরারি তখনও ঠিক ততটাই ছিল। একেবারে। মঞ্চক কবে থেকে সকলের জন্য? 25 তারিখ। 25 তারিখ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই আসুন। এবার একদম একটা অন্যরকম কাজ হয়েছে ব্যোমকেশ বক্সীকে নিয়ে। ব্যোমকেশ বক্সীকে আপনারা সবাই ভালোবাসেন। দমদমবাগ তরুণ সঙ্গে এলে এক প্যান্ডেল ব্যোমকেশের পুরো ব্যাপারটা আপনারা দেখতে পাবেন, একটা কমিক প্যালেটে করা, খুব এনজয় করবেন। আসুন। আপনার নাম? আমার নাম সায়ন্তন কাঞ্জিলা। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে আমরা সকলেই জানি যে ব্যোমকেশের প্রথম সিনেমা, ব্যোমকেশের ওপর প্রথম সিনেমা করেছিলেন সত্যজিৎ রায়, চিড়িয়াখানা। আর ব্যোমকেশ রূপে ছিলেন উত্তম কুমার। সেটাকেও কিন্তু এখানে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সে ছবিটাই কিন্তু আমি এই মুহূর্তে দেখাচ্ছি। এখানে কিন্তু সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমারের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে দমদম পার্ক। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 আইভিক নিউজের পর্দায়। রয়েছে দমদম পার্ক তরুণ সংঘ দুর্গাপুজো প্রাঙ্গণে। চিড়িয়াখানার একটা ভীষণ সুন্দর, মানে এটা একটা সিনেমা হল, সেখানে লেখা সগৌরবে চলিতেছে চিড়িয়াখানা, রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা, তদন্ত, আতঙ্ক, সাসপেন্স। উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা দেখুন, দেখতে পাচ্ছেন। এবং এর পাশে যে একটা পার্ট গেল, এবং এর পাশে কিন্তু রয়েছে, প্রথমে বলেছিলাম, আবারও বলছি, 13খানা মোট উপন্যাস। 13খানা বাড়ির মধ্যে 13খানা উপন্যাসকে কিন্তু এখানে জায়গা দেওয়া হয়েছে, এবং তার মধ্যে কিন্তু রয়েছে পপ আর্ট বা পপ কালচার। মানেটা কি? যেটাকে বলে পপুলার আর্ট। এবং আরেকটা কথা, প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ির মধ্যে দেখুন, শুধুমাত্র কিন্তু দেওয়ালে ছবি আঁকা রয়েছে এমনটা নয়, 3D এফেক্টে কিন্তু বেশ কিছু পোর্ট্রেটকে বের করে আনা হয়েছে, সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে। লোহার বিস্কুট অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস। এবং তারপরের আমি যদি ফ্ল্যাট বাড়ির দিকে যাই, এখানেও কিন্তু রয়েছে আরেকটি গল্প, মগ্ন মৈনা, দেখতে পাচ্ছেন। একই পরিবারের বাবা, মা, মেয়ে সবাই অপঘাতে মৃত্যু হয়েছে, তারই তদন্তে নেমেছিল ব্যোমকেশ বক্সী। সেটাকেও কিন্তু ভীষণ সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। থিম শিল্পী অনির্বাণ বাবু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা ফুটিয়ে তুলেছেন, যেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি 7 আইভিক নিউজের পর্দায়। মানে আমি প্রথম থেকেই বলছি, এটা একটা মানে ম্যাজেস্টিক ওয়ার্ল্ড অফ ব্যোমকেশ বক্সী, এমনটাই কিন্তু আপনাদের মনে হবে। আদিম রিপু, আদিম রিপু, এখানে কিন্তু আদিম রিপু উপন্যাসটিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে যারা অনেকেই আছেন যারা এখনো ব্যোমকেশ পড়ে উঠতে পারেননি, কাজের চাপে বলুন, যে কোনো কারণে বলুন, এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে কিন্তু আপনার মনে হতেই পারে একটু পড়ে দেখা যাক ব্যোমকেশ বক্সী আসলে মানুষটা কি, জিনিসটা কি, একটু পড়ে দেখা যাক। এই ফিলিংটাও কিন্তু আপনাদের হতে পারে। ভীষণ সুন্দর, যেমনটা আমি বলছিলাম যে পপ করে বার করা হয়েছে, বিভিন্ন চরিত্রের বার করা হয়েছে, সেটাও কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনাদের কিছু কিছু দৃশ্য 3D মনে হবে, সেটা কিন্তু কার্যতই 3D। আর এই মুহূর্তে আমি প্রথমে যে চাঞ্চল্যকর ঘটনার কথা বলেছিলাম, এবার আমি চলে যাব সেই ঘটনাতে। সেই ঘটনাতে কিন্তু আমি এইবার চোখ রাখবো। মানে এখানকার ইলাস্ট্রেশনে বুঝতেই পারছেন, বিভিন্ন জায়গায় লেখা হার চুরি, কি হবে, এ বাবা চুরি হয়ে গেল, ও মা গো চুরি, পুজোর দিন চুরি। মানে বুঝতেই পারছেন চাঞ্চল্যকর ঘটনা। কলকাতার মানে দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার মা দুর্গার গলার হার চুরি গেল। মানে এটা কিন্তু একটা বড় কথা। আর সেখানেই জাগ পড়েছে কার? ব্যোমকেশ বক্সীর। শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা দুর্গাকে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আলো আধারির মধ্যে মা দুর্গা রয়েছে, না যেমনটা কমিক ওয়ার্ল্ডে হয় আর কি। এই মা দুর্গা অর্থাৎ শ্রী শ্রী দুর্গা সুন্দরীর
গলায় কিন্তু কোনো হার নেই, মা দুর্গার কণ্ঠহার চুরি গিয়েছে। আর সেই জন্যই দমদম পার্ক তরুণ সংঘ ডেকে পাঠিয়েছে ব্যোমকেশ বক্সীকে। তারা কিন্তু এমনটাই থিম রেখেছে চলতি বছরে, অর্থাৎ ব্যোমকেশ বক্সীর নবতম একটি উপন্যাস কিন্তু তারা কার্যত এখানে বেঁধেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 অ্যাভিক নিউজের পর্দায়। আমাদের সকলের, যারা আমরা ব্যোমকেশ পড়েছি বা ব্যোমকেশ প্রেমী যারা দর্শক বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে, সকলেরই একটা ভীষণ আনন্দের বা ভীষণ একটা লোভনীয় ব্যাপার হচ্ছে ব্যোমকেশের ডায়েরি। সেটা কিন্তু এই মুহূর্তে আমি পেয়ে গেছি, ব্যোমকেশের ডায়েরি। এই মুহূর্তে রয়েছে যে পুজো মণ্ডপে দমদম পার্ক তরুণ সংঘে, সেখানে কিন্তু রয়েছে ব্যোমকেশের ডায়েরি। এই ডায়েরিটা খোলা হয়, ইলাস্ট্রেশন চলছে, দেখতে পাচ্ছেন। যখন দেখতে আসবেন আরো সুন্দর লাগবে সামনাসামনি। পথের কাটার পুরো ইলাস্ট্রেশনসটা কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে 7 অ্যাভিক নিউজের পর্দায়, যাকে বলে এক কথায় অসাধারণ। এটা কিন্তু একটা ম্যানুয়াল ইলাস্ট্রেশন, অর্থাৎ এটা কিন্তু কোনো যন্ত্রচালিত ইলাস্ট্রেশন নয়, এটা কিন্তু একজন মানুষের দ্বারাই কিন্তু এই ইলাস্ট্রেশনটা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 অ্যাভিক নিউজের পর্দায়। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। তাহলে আমাদের ছোটবেলা থেকে ব্যোমকেশ পড়ে যেটা সবচেয়ে লোভনীয় ছিল ব্যোমকেশের ডায়েরি, সেটাও কিন্তু শেষ অবধি খোলা গেল এবং খুলে আমরা দেখতে পেলাম। পথের কাটা ব্যোমকেশ বক্সীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, অন্যতম বিখ্যাত উপন্যাস। আমরা সকলেই কম বেশি পড়েছি, এবং যারা আমরা পড়িনি তাদের কিন্তু কৌতূহল হতেই পারে বাড়ি গিয়ে টুক করে একটু পড়ে নেওয়া যে কি আছে। ভীষণ সুন্দর, এক কথায় ভীষণ সুন্দর। কার্যত বলতেই হচ্ছে কলকাতার বেশ কিছু পুজোকে কিন্তু টক্কর দেবে এই পুজো। দমদম পার্ক তরুণ সংঘ কিন্তু কলকাতার বেশ কিছু হাই ভোল্টেজ পুজোকে টক্কর দিতে পারবে। এবং লেখাগুলো কমিকের মতো কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি শুধুমাত্র 7 অ্যাভিক নিউজের পর্দায়। তার সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর থিম সং। দেখতে পাচ্ছেন স্পষ্টতই যে ব্যাপারটা ম্যানুয়ালি হচ্ছে, কিন্তু কোনো যন্ত্রচালিত নয়, মনুষ্য চালিত। দেখতে পাচ্ছেন রয়েছে দমদম পার্ক তরুণ সংঘে। তাহলে আমরা চলে এলাম ধীরে ধীরে ব্যোমকেশের ডায়েরির একদম শেষ পাতায়। অপরূপ সুন্দর, আমার মনে হচ্ছে ভীষণ সুন্দর, ভীষণ বুদ্ধি করে কিন্তু মণ্ডপটি করা হয়েছে। এই হলো শেষ ব্যাপারটা, অনেকটা ডায়েরির পাতা ফুরোলো, নোটে গাছটি মুরলোর মতো। এই হলো গিয়ে শেষ। ক্যামেরার চোখে যতটা দেখানো সম্ভব আমরা দেখানোর চেষ্টা করলাম। এরপরে কিন্তু আপনাদের আসতে হবে, এসে আপনাদের দেখতে হবে, ফিল নিতে হবে।
এই মুহূর্তে আমি একদম দাঁড়িয়ে রয়েছি শেষ প্রান্তে, অর্থাৎ এই ভিডিওটা তো শেষ করতেই হবে। আমারও একদমই শেষ করতে ইচ্ছা করছে না, আমি জানি আপনাদেরও এই ভিডিওটা ভীষণই ভালো লেগেছে, কারণ ব্যোমকেশ বক্সী প্রেমীর সংখ্যা কিন্তু নেহাতি কম নয়। আর এই মুহূর্তে ছিলাম দমদম পার্ক তরুণ সংঘে, অপূর্ব সুন্দর পুজো মণ্ডপ। একে পূজা মণ্ডপ বলাটা যতটা উচিত হবে তার থেকে বেশি উচিত হবে যদি আমি বলি আমি ব্যোমকেশ বক্সীর দুনিয়াতে চলে এসেছি। ভীষণ সুন্দর মণ্ডপ। আমার সঙ্গে শ্যামল বাবু ছিলেন। আমি ক্যামেরায় যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, ক্যামেরার চোখে আপনার নিজেরা এলে নিজেদের চোখে দেখলে আরো সুন্দর লাগবে, এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি। তাহলে দেরি কিসের, চলে আসুন এই পুজো মণ্ডপে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 এভিক নিউজ। জয় হিন্দ।